নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আজ আমি বানিয়ে দেখাবো চিড়ের রসবড়া। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও অত্যন্ত ভালো। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা ঝটপট বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি, আর চিড়েটাকে 2 থেকে 3 বার ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নেব। চিড়ে 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওই চিড়ের মধ্যেই অল্প একটু জল দিয়ে দেব। তারপর একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ওপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নেব। তো দেখুন 10 মিনিট ভেজার পর চিড়েটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে ভিজে চিড়েগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মসৃণ পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে, আর জার থেকে তুলে একটা অন্য পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নিয়েছি। এখন চিড়ের মধ্যে কিছু উপকরণ যোগ করব। তো প্রথমেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। অল্প অল্প করে মেশাতে থাকবো, একবারে দেব না, একবারে দিলে জমাট বেঁধে যাবে। প্রথমে দুধটা দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এবার বাকি দুধটুকু দিয়েও মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি এখন এই চিড়ের মিশ্রণের সাথে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর চিনির শিরাটাকে এখন তৈরি করে নেব। চিনির শিরা বানাবার জন্য আমি এখানে একটা বড় বাটি বসিয়ে দিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিলাম 1.5 বাটি জল, আর দিয়ে দিলাম 1 বাটির থেকে কিছুটা কম চিনি। তার সাথে দিয়ে দিলাম 4টে এলাচ। আমি এখানে যে বাটির মাপে চিড়ে নিয়েছি সেই বাটির মাপে কিন্তু জল আর চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা একটু কম দিয়েছি, কারণ চিনির দানাটা যেহেতু খুব মোটা আছে, তার জন্যই চিনিটা এখানে একটু কম ব্যবহার করেছি। তো যাই হোক, চিনির শিরা আমার বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো চিনিটাকে শুধুমাত্র গলিয়ে নিয়ে একটু চিটচিটে ভাব করে নিলেই হবে। এবার চলে এলাম বড়াগুলোকে বানিয়ে নিতে। তো এখান থেকে অল্প একটু করে লেচি নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপ্টা করে বড়াগুলোকে শেপ দিয়ে নেব। তো দেখুন আমার এখানে সব কটা বড়া তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে ভেজে নেবার পালা। বড়াগুলিকে ভাজবার জন্যে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে। এবার বড়াগুলিকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তো প্রথম ব্যাচে বড়াগুলিকে দিয়ে দেওয়া হয়ে গেছে, আর বড়াগুলিকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। তো এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, অপর পিঠও ভাজবার জন্যে উল্টে দিলাম। প্রথম ব্যাচে বড়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে একটি ঝাঁঝরি হাতা দিয়ে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। সরাসরি এবার এগুলিকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। তারপর একটু হাতার সাহায্যে উল্টে পাল্টে দিতে হবে। এখন এবার দ্বিতীয় ব্যাচে বড়াগুলিকেও ঠিক এইভাবে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচে বড়াগুলিও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকেও তুলে নেব, আর একইভাবে এগুলিকেও চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে ডুবিয়ে দেব। এরপর বড়াগুলিকে 30 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। তো ওপর থেকে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। বানিয়ে নিলাম নরম তুলতুলে চিড়ের রসবড়া। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।